প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জের কাজীর পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই কাজীর পয়েন্টে কিন্তু ইতিমধ্যে পানি উঠে গিয়েছে, অনেক পানি উঠেছে। শুধু কাজীর পয়েন্ট নয়, উকিলপাড়া, কাজীর পয়েন্ট, ষোলগড় সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু ইতিমধ্যে পানি প্রায় উঠে গিয়েছে। তো আজকে হচ্ছে 17 জুন 2022 সালে। এই 17 জুন কিন্তু বন্যা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এবার সুনামগঞ্জ শহরের দিকে পানি প্রবেশ করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি শহরের কাজীর পয়েন্ট এলাকায়। আপনারা দেখছেন যে এখানে কিন্তু কাজীর পয়েন্টে প্রায় হাঁটু পানির নিচে হয়ে গিয়েছে। আজকে 17 জুন, পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ। আজ ঠিক এই দিনে 2022 সালে 17 জুন কিন্তু বন্যা হয়েছিল। সেই বন্যা কিন্তু আমাদের সুনামগঞ্জে হয়ে গেছে। অনেকের দোকানপাটে পানি প্রবেশ করতে যাচ্ছে। তো এই মুহূর্তে যেখান থেকে দেখছেন, আসলে আপনারা প্রস্তুত নিয়ে নেন। আর বিশেষ করে আমাদের সুনামগঞ্জে অনেক জায়গায় কিন্তু এখন বিদ্যুৎ নেই। আপনারা মোমবাতি, মেসলাইট এইগুলা সংগ্রহ করে রাখুন। অনেক সিএনজি দেখতে পাচ্ছি যে অনেক সিএনজি অর্ধেক জায়গায় এসে কিন্তু আটকে গিয়েছে। আমি এই মুহূর্তে সুনামগঞ্জের কাজীর পয়েন্টে অবস্থান করছি। আপনাদেরকে চারদিকে একটু দেখানোর চেষ্টা করছি। এই রোডটি হচ্ছে ষোলগড় যাওয়ার যে রুট, এটি ষোলগড় যাওয়ার রুট। আপনারা যেখান থেকে দেখছিলেন, দর্শক সবাই লাইভটি শেয়ার করে দিন। এবার সুনামগঞ্জ শহরের দিকে পানি কিন্তু প্রবেশ করা শুরু করেছে। এই যে দেখুন, আপনি এই সিএনজির কতটুকু পানি আপনারা দেখলে বুঝতে পারবেন।
এটি কিন্তু শহরের কাজীর পয়েন্ট। আমি আবারও বলছি, সুনামগঞ্জ শহরের বিভিন্ন সড়কে ইতিমধ্যে পানি প্রবেশ করে ফেলেছে। দেখছেন দৈনিক সুনামগঞ্জের সময়ের সাথে রয়েছি আমি মোহাম্মদ নূর। বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে।